আমরা যেই মুহূর্তে আলোচনা করছিলাম সেই মুহূর্তেই তেলের দাম বাড়ানো হলো। সরকার যদিও বলেছিল যে এপ্রিল মাসে দাম বাড়বে না। প্রতি লিটার অকটেন 140 টাকা, প্রতি লিটার পেট্রোল 135 টাকা এবং প্রতি লিটার ডিজেল 115 টাকা দাম নির্ধারণ করা হয়েছে এবং কাল থেকে তা কার্যকর। তো ছোট করে জানতে চাই, এই যে তেলের মূল্য বৃদ্ধি, এর কি প্রভাব জনজীবনে পড়বে বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে যে সরকারও অনেকটা নিরুপায়, কেননা সরকারেরও তো আসলে আর্থিক সংস্থান করার জন্য অর্থ দরকার। তো এই মুহূর্তে জ্বালানি আমদানির জন্য যে অর্থ, ভর্তুকির জন্য যে বাড়তি অর্থ, সেই জায়গাগুলোতে কিছু ক্ষেত্রে সরকারকে হয়তো কিছুটা না বাড়িয়ে উপায় ছিল না। তা আমাদের একটা অনুরোধ ছিল সরকার ডিজেলের মূল্যটি যাতে পরিহার করেন এবং অকটেন বা পেট্রোলে যাতে হাত দেন। কিন্তু সম্ভবত সরকার হাত দিয়েছেন এই অর্থে ডিজেলে, যে কিছুটা হয়তো রাজস্বরও দরকার সরকারের। কিন্তু এই কারণে ফলে যেটা হবে মূলত এর ফলে সেটা হলো যে ডিজেলের কারণে কৃষিতে যেহেতু সেচে ব্যবহার হয় ডিজেল, পরিবহন খাতে যেহেতু ডিজেলের ব্যবহার হয়, সুতরাং এর সরাসরি অভিব্যক্তি কৃষি উৎপাদন ব্যয়, বিশেষ করে বোরো আসছে, বোরোর উৎপাদনে এর একটা প্রভাব হয়তো থাকবে। ঠিক একইভাবে পরিবহন মালিকরা হয়তো আগামীকালকেই সরকারের সাথে বসবেন মূল্য পুনর্নির্ধারণের জন্য, সেখানে এর প্রতিক্রিয়াটি থাকবে। আর অকটেন বা পেট্রোলের ক্ষেত্রে কিছুটা নিরুৎসাহমূলক পদক্ষেপ, এই অর্থে যে এই যে অতি কম মূল্য থাকা এবং সেটাকে ব্যবহার করে লোকজন বাসায় স্টোর করে রাখা, মজুত করে রাখা, এই মূল্য বৃদ্ধির ফলে এখানে এ ধরনের প্রতিক্রিয়াতে যদি কিছুটা তারা নিবৃত্ত হয় সেটা। আবার অনেক সময় বলা হয় যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের মূল্য পার্থক্য অনেক বেশি থাকলে অনেক সময় সীমান্তে বেরিয়ে যায়। যদি এখন পর্যন্ত খুব বড় কোনো বিজিবি খবর দেয়নি যে তারা আটক করেছে যে পার হয়ে যায়, কিন্তু তারপরেও এই পার্থক্যটি কমে আসলো, যার ফলে ওই ইনসেন্টিভটি থাকবে না যে এই ধরনের মজুত করে বাইরে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়া। এই সমস্ত জায়গাটির একটাই ইমপ্লিকেশন, সেটা হচ্ছে সরকার তার অন্তত যে বাড়তি অর্থের দরকার হচ্ছিল সেই অর্থের কিছুটা তারা সংস্থান করতে পারে। একটা হিসেব দিয়েছিল 5,000 কোটি টাকা থেকে প্রায় 12,000 কোটি টাকার মতো সরকারের অন্তত বিদ্যুতের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এরকম কিছুটা সংস্থান হবে। বিদ্যুতের মূল্য এখনো হয়তো বাড়ায়নি সরকার, কিন্তু হয়তো এখন এই কারণে এখন বিদ্যুতের মূল্যের ক্ষেত্রেও হয়তো এরকম একটা ঘটনা আগামীতে ঘটতে পারে। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। ডক্টর শাহাদাত, সরাসরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো সরকারের একটা অগ্রাধিকার, সেটা কি আর সম্ভব হবে বলে মনে হয় এই তেলের মূল্য বৃদ্ধির পরে? আবার যদি বিদ্যুতের দাম বাড়ে, ফুয়েলের মূল্য বৃদ্ধি মানেই হচ্ছে সার্বিকভাবে যে সমস্ত সেক্টর উৎপাদনে করতে গেলেই ফুয়েল লাগে, অতএব সকল জিনিসপত্রের দাম বাড়বে। এটা হচ্ছে রেশনাল, কারণ ফুয়েল মূল্যস্ফীতিকে উস্কে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই মূল্যস্ফীতি কারণ বাড়ার কারণে শ্রমিক শ্রেণী যারা অথবা যারা কর্মকর্তা কর্মচারী কাজ করে অফিসিয়াল, অতএব তারাও কিন্তু মজুরি বৃদ্ধির একটা প্রত্যাশা করবে, অতএব একটা চাপ সৃষ্টি করে। কারণ আপনি আপনার জীবনযাত্রা যখন নির্বাহ করবেন না, তখন বলবেন যে আমারও মজুরি বাড়াতে হবে। তখন ওয়েজ স্পাইরাল ইনফ্লেশন, যে আপনি মজুরি বাড়ার কারণে সেই ক্ষেত্রে ডাবল পোস্ট ফ্যাক্টর হিসাবে কাজ করবে মূল্যস্ফীতির ক্ষেত্রে। বর্তমান সরকারের এই তেলের মূল্য বৃদ্ধিটা আসলে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরেকটা হচ্ছে যে আমাদের যে দারিদ্রতা বাড়ছে, সব ক্ষেত্রে বাড়ছে, অতএব এই ধাক্কায় আসলে আমাদের নতুন করে আবার কিছু নতুন আমরা যারা নতুন গরিব মানুষ, আরো কিছু মানুষ দারিদ্র্য সীমার ভিতর চলে যাবে, তো